আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে আপনাদেরকে একটি গ্রামীণ বিয়ের টু জেড একটা বিয়ে কীভাবে আয়োজন করা হয়, এটাতে কি করা হয়, গ্রামীণ বিয়েতে কি আনন্দ উল্লাস করা হয়, কীভাবে তারা একে অপরের সাথে এই মহা আনন্দকে শেয়ার করে, কীভাবে তারা তাদের ভালোবাসা একে অপরের সাথে হ্যাঁ ভাগাভাগি করে, সেই বিষয়টি নিয়ে সম্পূর্ণ ভিডিও আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। অবশ্যই আমার সাথে থাকুন। আমরা এই গ্রামীণ বিয়েতে অনেক মজা করেছি, যা আপনাদেরকে ধাপে ধাপে আমরা দেখাবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। আমরা এই গ্রামে প্রত্যন্ত একটি গ্রাম, সেখানে আসার জন্য এই যে পাড়াতে আমরা এসেছি, সে পাড়াতে আসার জন্য একটা বাঁশের সাঁকো পার করতে হয়। সে সাঁকোতে পার হওয়ার জন্য আমার মেয়ে তো পারছিলই না, কোনোভাবে পারতেছিল না, অনেক কান্নাকাটি করতেছিল। তারপরও তার দাদু কোনো রকমভাবে তাকে এই পার নিয়ে আসলো। তার মা তাকে ধরে অনেকক্ষণ আনন্দ উল্লাস করলো। এই শুরু জামাইকে এটাকে খঞ্চা বলা হয় গ্রামীণ ভাষায়। অনেক বাবুরা ছিল, পিছিরা জামাইকে কুলে করে নিয়ে ওকে গোসল করানোর জন্য, এই হলো গ্রামীণ রীতি। এখানে কুলে করে নিয়ে তাকে গোসল করানোর জন্য এই চেয়ারে বসানো হবে। আর তখনই তার দুজন বাবি এখানে আসবেন। এই যে একজন বাবি চলে আসছেন অলরেডি, তাকে অজু করাচ্ছেন। অজু করে তারপর তার গোসলের ব্যবস্থা করবে। গ্রামে এই বিষয়টা খুবই জনপ্রিয়, বাবিদের মাধ্যমে সব কিছু করানো হয়। এই হলো বাচ্চারা মেহেদি পরেছে, অনেক সুন্দর মেহেদি, দেখেন কি সুন্দর লাগছে বাচ্চারা, কিউট বেবি, তার সাথে এই সুন্দর মেহেদি। এটা হলো জামার কঙ্কনা বলা হয় গ্রামীণ ভাষায়। এটা সুতা দিয়ে তৈরি করে, বিভিন্ন রকম সুতার কালার দিয়ে গ্রামের মহিলারা, মেয়েরা এটা তৈরি করে। অনেক সুন্দর জিনিসটি দেখতে, দেখেন কি ভালো লাগছে। এই হলো জামাই, তাকে গোসল করে বাসায় নিয়ে আসা হলো। এই যে কিউট বেবিরা, এই যে আবার পরের দিন সকালে যেদিন তার বিয়ে হবে, সেদিন আবার গোসল করানোর জন্য ওই জায়গায় নেওয়া হলো। এই যে বসানো হচ্ছে তাকে, জামাইকে বসানো হচ্ছে। জামাই, ওরে বাবা, জামার দুলাবাই, তাকে কোলে করে নিতে হয়। এই হলো গ্রামীণ রীতি। একটা গ্রামীণ বিয়েতে কী পরিমাণে আনন্দ উল্লাস হয় তা ভাষায় প্রকাশ করা যাবে না। সবাই এটাতে খুবই সুন্দরভাবে অংশগ্রহণ করে, এবং বাচ্চারা, বিশেষ করে শহরের বাচ্চারা যখন যায়, আমার দুটি বাচ্চা, এটা হলো আমার মেয়ে, খুবই আনন্দ করছে। জামাই পোশাক পরছেন, বাহিরে একটা পার্টির মধ্যে দাঁড়িয়ে। এই আমার ছেলে, সে জামাই সেজে বসে আছে, অনেক ভালো লাগছে বাবা, খুব খুশি সে এই বিয়েতে এসে। জামাইয়ের এই মুকুট পরে ফেলছে, দেখুন। সব কিছু মিলিয়ে আমরা এই জামাইয়ের পোশাক পরা হচ্ছে, জামাইয়ের চাচা সেই পোশাকটি পরিয়ে দিচ্ছে, গ্রামের মুরব্বীরা সেটা পরায় জামাইকে এই পোশাকটা পরিয়ে দেয়। এবং আপনারা যারাই এই গ্রামীণ বিয়ে দেখেছেন, এই জিনিসগুলি খুবই সুন্দর, যে সব কিছুর মধ্যে একটা গ্রামের মাতব্বরদের কিংবা মুরব্বীদের একটা অংশগ্রহণ থাকে, তাদের মাধ্যমে সব কিছু করা হয়। এই তো সুন্দর করে পোশাকটা পরে ফেললো, আর সেও খুবই এক্সাইটেড বিয়ে করার জন্য। জামাই তো নয়, যেন আগুনের এগুলো যাত্রা শুরু করে দেওয়া হলো। আমরা কিছুক্ষণের মধ্যে গাড়িতে উঠে যাব। গাড়িতে ওঠার জন্য কিছু জায়গা হাঁটছে, এই যে গাড়িতে উঠে ফেললো, সাথে জামাইও আছে। এই হলো আমাদের জামাই, এখানে বসে জামাইয়ের বাবিরা জামার পাশে বসেছে, আমার মেয়ে, আমার ভাগ্নি, ওরা খুব আনন্দ উল্লাস করলো, খুব ভালো লাগলো ওদেরকে। জামাই তো খুবই এক্সাইটেড, সে বিয়ে করবে, মানে কি পরিমাণ যে তার মুখে চেহারার মধ্যে ভাসছে, কি তার আনন্দ, কি তার উল্লাস, যে এতদিন পরে সে বিয়েটা করছে। সব কিছু মিলিয়ে তার আনন্দের সীমা ছিল না। এই হলো দুইটি পরী, আমরা এই দুইটি পরীকে বিয়েতে পেয়েছিলাম। একটা হলো আমার মেয়ে, আর এটা হলো আমার ভাগ্নি।
তো তারা খুবই যে কোনো বিয়েতে তারাই প্রধান আকর্ষণ থাকে। তাদের একে অপরের একই রকম ড্রেস, একই রকম আনন্দ উপভোগ, এই হলো তাদের মূল উদ্দেশ্য। একসাথে থাকে এবং আনন্দ করে। আমরা কনের বাড়িতে চলে এসেছি। ওখানে জামাইকে বসানো হয়েছে, সাথে অনেক বাচ্চারা, ওর বন্ধুরা আছে। খাওয়া শুরু কনের বাড়িতে, অনেক সুন্দরভাবে পরিবেশিত হয়েছে। খুবই ভালো ভালো মজাদার খাবার ছিল, ভালো লেগেছে। ফাইনালি আবার আমরা কনেকে নিয়ে ব্যাক টু প্যাভিলিয়ন অর্থাৎ বরের বাড়িতে চলে যাচ্ছি। এবং প্রতিমধ্যে অনেক আনন্দ হলো। আমার ছেলেকে নিয়ে আমি খুব বেশি মজা করলাম। জামাই এবার খুশি, সাথে তার সুন্দরী বউ আছে, এখন মিটে মিটে হাসছে। বউ তো খুবই কিউট সুন্দরী। এই চলে আসলাম বরের বাড়িতে। এখন সাঁকোটা পার হবে, কিন্তু পার হওয়া তো সম্ভব না। বাড়ি চলে আসছে। বর তার মাকে সালাম করলো। গ্রামের রীতি জিজ্ঞেস করতেছে এটা কি, বলবে হাইসা। শ্বশুরবাড়িতে যা যা দেখেছো সব কিছু মিশা। এই হলো ওখানকার একটা টোটকা। কনেকে বরণ করা হচ্ছে গ্রামীণ রীতিতে। একটি খঞ্চার মধ্যে কিছু ধান দিয়ে, সেটার পানি দিয়ে সেই পাত্রের মধ্যে কনের দুইটাকে। পরের দিন বৌভাত অনুষ্ঠানে বরের বাড়িতে সেই আয়োজন হচ্ছে। সব কিছু আয়োজন প্রস্তুত, সব কিছু খুব ডিসিপ্লিন, আমার ভালো লেগেছে। এই হলো রান্না শুরু করে দিল বাবুর্চি। রান্না অনেক সুস্বাদু ছিল। এবং এইদিকে সালাতের আয়োজন চলছে। সবাই খুব এক্সাইটেড, কনের বাড়ির মেহমান আসবে এবং তারা একসাথে মজা করবে। সেই অনুষ্ঠানটা খাবার দাবার পরিচালনা করার জন্য কিছু লোক নিয়ে আসছে। এই যে চলে আসছে কনের বাড়ির মেহমান, সবাই খাবার নিয়ে ব্যস্ত। বন্ধুরা, তো কেমন লাগলো আমার এই গ্রামীণ বিয়ের আয়োজনটি? আশা করি আপনারা কমেন্টে জানাবেন এবং আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।